দাউ দাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখার গ্রাসে ছাই হয়ে যাচ্ছে একটা সাজানো সংসার। বাড়ির কোণে পড়ে থাকা বেঁচে থাকার একমাত্র সম্বল সেই রিকশাটাও আজ পুড়ে ছারখার। গায়ের পোশাকটা ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই তাদের। একদিকে এক কিশোরের চোখে ডাক্তার হওয়ার আকাশ ছোঁয়া স্বপ্ন, আর অন্যদিকে অসুস্থ বাবা আর ক্ষুধার্ত মায়ের করুণ আর্তনাদ। তবে কি সব শেষ হয়ে গিয়েছিল সেই অভিশপ্ত রাতে, নাকি এই জ্বলন্ত ধ্বংসস্তূপ থেকেই শুরু হয়েছিল নতুন এক ইতিহাস? আজ আমি আপনাদের এমন এক অদম্য কিশোরের অবিশ্বাস্য লড়াইয়ের গল্প শোনাব, যা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ছেলেটির নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর জন্ম এমন এক পরিবারে যেখানে দারিদ্র্য শব্দটা কোনো বইয়ের ভাষা নয়, বরং প্রতিদিনের বেঁচে থাকার এক নির্মম লড়াইয়ের নাম। তাদের বাড়ি বলতে শহরের এক প্রান্তে থাকা বস্তির ছোট্ট একটি ছাপড়া ঘর। বর্ষাকালে টিনের চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি, আর শীতকালে কনকনে ঠান্ডা বাতাস সেই ঘরে বিনা বাধায় প্রবেশ করত। আব্দুল্লাহর বাবা ছিলেন একজন সামান্য রিক্সা চালক। সারাদিন প্রখর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্যাডেল ঘুরিয়ে যে সামান্য কটা টাকা তিনি পেতেন, তা দিয়েই কোনো মতে চলত তাদের চারজনের সংসার। আব্দুল্লাহর মায়ের পরনের শাড়িতে ছিল অজস্র তালি, কিন্তু তার চেহারায় ছিল অদ্ভুত এক নূর। কারণ শত অভাবের মাঝেও সেই পরিবারে একটি জিনিসের কখনো অভাব ছিল না, আর তা হল 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর প্রতি শুকরিয়া। আব্দুল্লাহর বাবা যখনই বাড়ি ফিরতেন, ক্লান্ত শরীর নিয়ে সবার আগে মসজিদে যেতেন। তিনি হাসি মুখে বলতেন, রিজিকের মালিক তো আল্লাহ, আমরা তো শুধু উসিলা খুঁজি। আব্দুল্লাহ ছোটবেলা থেকেই ছিল ভীষণ মেধাবী। স্কুলে তার ছেঁড়া শার্ট আর পুরনো তালি দেওয়া জুতো নিয়ে অনেকেই হাসাহাসি করত, কিন্তু ক্লাসের রেজাল্টে সে সব সময় প্রথম হতো। তার স্বপ্ন ছিল অনেক বড়। সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে বাবা মায়ের এই অমানবিক কষ্টের জীবনটা বদলে দিতে চাইত। বাবা যখন রাতে রিক্সা চালিয়ে ফিরে এসে প্রচণ্ড ক্লান্তিতে ঘুমোতে পারতেন না, আব্দুল্লাহ তার বাবার পা টিপে দিত আর মনে মনে প্রতিজ্ঞা করত, একদিন আমি আমার বাবাকে আর এই রিক্সা চালাতে দেব না। কিন্তু তোমরা তো জানো, মানুষের পরিকল্পনা আর আল্লাহর পরিকল্পনার মাঝে অনেক পার্থক্য থাকে। আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান, তখন তাকে কঠিন পরীক্ষার চুল্লিতে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেন। আব্দুল্লাহর বয়স তখন মাত্র 16 বছর। সামনে তার এসএসসি পরীক্ষা, পড়ালেখার ভীষণ চাপ। ঠিক এমন সময় তাদের জীবনে নেমে এলো এক ভয়ঙ্কর অন্ধকার। একদিন সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আব্দুল্লাহর বাবা ভিজে ভিজে রিক্সা চালিয়ে বাড়ি ফিরলেন। সেদিন তার কাশিটা যেন একটু বেশিই ছিল। কাঁপতে কাঁপতে তিনি বিছানায় লুটিয়ে পড়লেন। রাতেই শুরু হলো প্রচণ্ড জ্বর আর শ্বাসকষ্ট। সকালে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার অনেকক্ষণ পরীক্ষা করলেন। তারপর এক রাশ হতাশা নিয়ে জানালেন, আব্দুল্লাহর বাবার ফুসফুসে বড় ধরনের সমস্যা হয়েছে। তার শরীরের অবস্থা এতটাই খারাপ যে জীবনে আর কোনোদিন তিনি রিকশার প্যাডেল ঘোরাতে পারবেন না। এমনকি ভারী কোনো কাজ করাও তার জন্য চিরতরে নিষিদ্ধ। এই কথাটা শোনার পর আব্দুল্লাহর মনে হলো যেন তার মাথায় আস্ত একটা আকাশ ভেঙে পড়েছে। তোমরা একটু কল্পনা করো তো পরিস্থিতিটা। যে সংসারে একদিন রোজগার না হলে চুলায় হাঁড়ি চড়ে না, সেই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি আজ শয্যাশায়ী। ওষুধের খরচ, ঘরের ভাড়া, দুবেলার খাবার সব মিলিয়ে যেন এক অথই সাগর। আত্মীয় স্বজন যারা ছিল, বিপদের কথা শুনে তারা সবাই মুখ ফিরিয়ে নিল। এটাই দুনিয়ার নিয়ম। তোমার পকেটে টাকা না থাকলে নিজের ছায়াও যেন দূরে সরে যায়। মা বাধ্য হয়ে মানুষের বাড়িতে কাজ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু তাতেও তো সংসার চলে না। সেদিন রাতে তাহাজ্জুদের ওয়াক্তে আব্দুল্লাহ জায়নামাজে বসে অঝরে কাঁদল। সে দুহাত তুলে আল্লাহকে বলল, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো কাউকে তার সাধ্যের অতিরিক্ত কষ্ট দাও না, তাহলে আমার এই ছোট্ট কাঁধে এত বড় বোঝা কেন চাপিয়ে দিলে মালিক? আমি তো শুধু একটু পড়তে চেয়েছিলাম। কান্নায় তার বুক ভেসে যাচ্ছিল। ফজরের নামাজ পড়ে সে যখন বাড়ি ফিরল, সে দেখল তার বাবা ঘুমিয়ে আছেন, আর তার বাবার সেই পুরনো মোর্চে ধরা রিকশাটা উঠোনের এক কোণে পড়ে আছে। আব্দুল্লাহ একটি দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল এখন আর তার ছোট থাকার কোনো সুযোগ নেই। পরিস্থিতি তাকে এক রাতেই প্রাপ্তবয়স্ক বানিয়ে দিয়েছে। বই খাতাগুলো সযত্নে তুলে রেখে আব্দুল্লাহ একটি গামছা দিয়ে নিজের মুখটা ভালো করে পেঁচিয়ে নিল। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ,
মাত্র ১৬ বছর বয়সের সেই কিশোর ছেলেটি এবার তার বাবার জায়গায় রিকশার হাতল ধরল। যে হাত দিয়ে তার কলম ধরার কথা ছিল, সেই নরম হাত দুটো এবার শক্ত প্যাডেলের সাথে যুদ্ধ করতে শুরু করল। প্রথম দিন যখন সে রিকশা নিয়ে রাস্তায় নামল, তার পা কাঁপছিল। প্যাডেল ঘোরানোর মতো পর্যাপ্ত শক্তি তার শরীরে ছিল না। রোদের তাপে তার চামড়া পুড়ে যাচ্ছিল। যাত্রীরা যখন তাকে তাড়াতাড়ি চালানোর জন্য ধমক দিচ্ছিল, তখন তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু গামছায় মুখ ঢাকা থাকায় কেউ তা দেখতে পায়নি। দিনগুলো এভাবেই কাটতে লাগল। সারা দিন রিকশা চালানো, আর রাতে ক্লান্ত শরীর নিয়ে পড়তে বসা। আব্দুল্লাহ জানত, সে যদি পড়ালেখা ছেড়ে দেয় তবে এই দারিদ্র্যের শৃঙ্খল সে কোনো দিন ভাঙতে পারবে না। তাই সারা দিন হাড় ভাঙা খাটনির পর যখন সে রাতে বই নিয়ে বসত, তখন তার চোখ ঘুমে বন্ধ হয়ে আসত। তবুও সে চোখে মুখে পানির ঝাপটা দিয়ে পড়ত। তোমরা যারা একটু গরম লাগলে বা কারেন্ট গেলে পড়ালেখা বন্ধ করে দাও, তারা একবার ভেবে দেখো আব্দুল্লাহর কথা। রাস্তায় রিকশা চালানোর সময় যখন কোনো যাত্রী থাকতো না, তখন সে রিকশার সিটে বসেই বই বের করে পড়ত। কিন্তু মানুষের জীবন তো আর সিনেমার মতো সহজ নয়। এখানে বাধা আসে একের পর এক। আব্দুল্লাহর জীবনেও সবচেয়ে বড় অপমান আর বাধার দিনটি আসতে বেশি দেরি হলো না। দিনটি ছিল প্রখর রৌদ্রোজ্জ্বল, চারদিকে কাঠ ফাটা রোদ। আব্দুল্লাহ একটি বাস স্ট্যান্ডে যাত্রীর আশায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে দেখল তার স্কুলেরই এক সহপাঠী, যে কিনা ক্লাসে তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল এবং ভীষণ অহংকারী, সে তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। তাদের একটি রিকশা দরকার। আব্দুল্লাহ দ্রুত মুখটা গামছা দিয়ে ঢেকে নিল। সে চাইল না তার বন্ধুরা জানুক যে ক্লাসের ফার্স্ট বয় আজ রাস্তায় রিকশা চালায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সহপাঠীর বাবাই আব্দুল্লাহর রিকশায় উঠে বসল। আব্দুল্লাহ নীরবে রিকশা চালাতে লাগল, কিন্তু প্রচণ্ড গরমে একসময় তার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। বাধ্য হয়ে সে মুখের গামছাটা একটু সরালো, আর ঠিক সেই মুহূর্তেই রিকশার আয়নায় চোখ পড়ল তার সহপাঠীর। ছেলেটি অবাক হয়ে চিৎকার করে উঠল, আরে তুই তো আব্দুল্লাহ, ক্লাসের ফার্স্ট বয়, তুই রিকশা চালাচ্ছিস। আব্দুল্লাহর সারা শরীর যেন বরফ হয়ে গেল। লজ্জায় অপমানে তার মাথা নিচু হয়ে এলো। ছেলেটি তখন তার বাবা মাকে উদ্দেশ্য করে বিদ্রূপের সুরে বলতে লাগল, দেখো বাবা, এই ছেলে নাকি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ক্লাসে খুব ভাব দেখায়, আর এখন দেখো আমাদের রিকশার ড্রাইভার। তোমরা কি অনুভব করতে পারছো আব্দুল্লাহর বুকের ভেতরের কষ্টটা? যে ছেলেটি পেটের দায়ে অসুস্থ বাবার চিকিৎসার জন্য রোদে পড়ে রিকশা চালাচ্ছে, তাকে সমাজ সম্মান তো দূরের কথা, উল্টো উপহাস করছে। আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল, কিন্তু সে একটা কথাও বলল না। দাঁতে দাঁত চেপে সে প্যাডেল ঘোরাতে লাগল। গন্তব্যে পৌঁছানোর পর ছেলেটির বাবা তাচ্ছিল্যের সাথে একটা ১০০ টাকার নোট আব্দুল্লাহর দিকে ছুঁড়ে দিল। টাকাটা মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ মাটি থেকে টাকাটা তুলে তাদের দিকে এগিয়ে দিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আঙ্কেল, আমার বাবা আমাকে সৎ পথে রোজগার করতে শিখিয়েছেন, কিন্তু অপমান সহ্য করে টাকা নিতে শেখাননি। আপনাদের এই উপহাসের ভাড়া আমার লাগবে না। এই বলে আব্দুল্লাহ রিকশা ঘুরিয়ে চলে এলো। সেদিন বিকেলে সে আর রিকশা চালাতে পারল না। সে সোজা চলে গেল শহরের বড় জামে মসজিদে। আসরের নামাজের পর সে মসজিদের এক কোণে বসে অঝরে কাঁদতে লাগল। হে আল্লাহ, গরিব হয়ে জন্ম নেওয়াটা কি আমার অপরাধ? আমি তো হালাল পথে রুজি খুঁজছি, তাহলে মানুষ কেন আমাকে এত অপমান করে? আমার তো আর সহ্য হচ্ছে না মাবুদ। কাঁদতে কাঁদতে সে জায়নামাজ ভিজিয়ে ফেলল। কিন্তু তোমরা জেনে রেখো, একজন মাজলুমের চোখের পানি আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ তার বান্দার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন। আব্দুল্লাহর মনে হলো যেন আল্লাহ তাকে বলছেন, ধৈর্য ধরো হে আমার বান্দা, তোমার জন্য উত্তম কিছু অপেক্ষা করছে। এই নিদারুণ অপমানের পর আব্দুল্লাহ যেন নতুন করে শক্তি পেল। সে জেদ ধরল, মানুষের এই উপহাসের জবাব সে তার কাজ দিয়ে, তার সফলতা দিয়ে দেবে। পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি। সে রিকশা চালানোর সময় কমিয়ে দিয়ে পড়ালেখায় মন দিল। রাত জেগে না খেয়ে, কখনো বা শুধু পানি খেয়ে সে পরীক্ষার প্রস্তুতি নিল। অবশেষে এলো এসএসসির রেজাল্ট দেওয়ার দিন। পুরো স্কুলে হইচই পড়ে গেল। আব্দুল্লাহ শুধু জিপিএ 5ই পায়নি, সে পুরো বোর্ডে মেধা তালিকায় স্থান নিয়েছে। খবরের কাগজের সাংবাদিকরা তার সেই ভাঙা ছাপড়া ঘরে এসে ভিড় জমালো। রিকশা চালকের ছেলে বোর্ডে প্রথম, এই শিরোনামে খবর ছাপা হলো। যারা একদিন তাকে নিয়ে হাসি হাসি করেছিল, তারা আজ লজ্জায় মুখ লুকাচ্ছে।
আব্দুল্লাহর বাবা সেদিন ছেলের মাথায় হাত রেখে হাউমাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে বাজান। সব কিছু যেন জাদুর মতো ঠিক হয়ে যাচ্ছিল। সরকারের তরফ থেকে তাকে স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করা হলো। শহরের নামি দামি কলেজ তাকে বিনা বেতনে ভর্তি নিতে চাইল। আব্দুল্লাহ ভাবল, যাক, অবশেষে হয়তো তার জীবনের কষ্টের দিন শেষ হলো। এবার হয়তো সে তার বাবাকে ভালো ডাক্তার দেখাতে পারবে। এবার হয়তো তার মায়ের পরনে নতুন শাড়ি উঠবে। সে কলেজে ভর্তি হলো, নতুন উদ্যমে তার পড়াশোনা শুরু হলো। কিন্তু তোমরা কি জানো, মুমিনের পরীক্ষা কখনো এত সহজে শেষ হয় না। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন তার ঈমানকে তত কঠিনভাবে পরীক্ষা করেন। আব্দুল্লাহ যখন ভাবছে তার জীবনের সব অন্ধকার কেটে গেছে, ঠিক তখনই এমন এক ঘটনা ঘটল যা তার পায়ের তলার মাটি চিরতরে সরিয়ে দেওয়ার উপক্রম করল। একদিন কলেজ থেকে ফিরে সে দেখল তার সেই চিরচেনা বস্তির আকাশে কুণ্ডলি পাকিয়ে কালো ধোঁয়া উঠছে। মানুষের হাহাকার, চিৎকার, ফায়ার সার্ভিসের সাইরেনের শব্দ আর আগুনের ল্যালিহান শিখা। দৌড়ে গিয়ে আব্দুল্লাহ দেখল তার সেই ছোট্ট ছাপড়া ঘরটি, যেখানে তার বাবার জমানো শেষ সম্বলটুকু ছিল, যেখানে তার সমস্ত বই খাতা আর স্বপ্নের বীজ বোনা ছিল, তার চোখের সামনে দাউ দাউ করে পুড়ছে। তার জীবনের শুধু বাধা আর বাধা, অপমান, কষ্ট, ক্ষুধা পেরিয়ে একটু আলোর দেখা পেতেই আবার এক ভয়াল অন্ধকার। এরপর কি হলো আব্দুল্লাহর? তার অসুস্থ বাবা আর গর্ভধারিণী মা কি বেঁচে ছিল সেই আগুনে? আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া স্বপ্ন নিয়ে সে কি আবার ঘুরে দাঁড়াতে পেরেছিল, নাকি এটাই ছিল তার স্বপ্নের শেষ সীমানা? আল্লাহ কি তাকে এভাবেই মাঝপথে ছেড়ে দিলেন? আগুনের লেলিহান শিখা তখন আকাশ ছুতে চাইছে। চারদিকে মানুষের আর্তনাদ, হাহাকার আর প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা। আব্দুল্লাহর মাথায় তখন আর কিছুই কাজ করছিল না। তার চোখের সামনে ভাসছিল শুধু দুটো মুখ, তার অসুস্থ বাবা আর গর্ভধারিণী মা। সে পাগলের মতো ভিড় ঠেলে সামনের দিকে এগোতে লাগল। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আটকে দিল, কিন্তু আব্দুল্লাহ চিৎকার করে কাঁদছিল, আমাকে ছাড়ুন, আমার বাবা মা ভেতরে, আমার বাবা তো হাঁটতে পারেন না, তিনি তো দৌড়ে বের হতে পারবেন না, আমাকে যেতে দিন। তার বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বস্তির প্রায় সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আব্দুল্লাহ পাগলের মতো ছুটল তাদের সেই পোড়া ভিটেটার দিকে। সেখানে ঘর বলে আর কিছু নেই, শুধু পড়ে আছে কিছু পোড়া টিন আর ছাইয়ের স্তূপ। আব্দুল্লাহ হাঁটু গেড়ে বসে পড়ল সেই ছাইয়ের ওপর। তার দু চোখ বেয়ে অবিরাম জল ঝরছে। হঠাৎ সে শুনতে পেল এক পরিচিত কণ্ঠস্বর, আব্দুল্লাহ, বাবা আব্দুল্লাহ রে। ঘুরে তাকাতেই সে দেখল একটু দূরের একটি খোলা মাঠে তার মা তার অসুস্থ বাবাকে জড়িয়ে ধরে মাটিতে বসে আছেন। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রাণ বাঁচিয়েছেন। আগুন যখন প্রথম লাগে তখন বস্তির কয়েকজন যুবক মিলে তার বাবাকে ধরাধরি করে বের করে এনেছিল। কিন্তু প্রাণ বাঁচলেও তাদের আর কিছুই অবশিষ্ট ছিল না। আব্দুল্লাহর নতুন কলেজের বই, বাবার জমানো চিকিৎসার টাকা, মায়ের শেষ সম্বল সব পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বাবার সেই রিকশাটাও, যেটা দিয়ে আব্দুল্লাহ তাদের সংসারের চাকা ঘোরাত, সেটাও আগুনে পুড়ে একদলা লোহায় পরিণত হয়েছে। সেদিন রাতে খোলা আকাশের নিচে তীব্র শীতের মধ্যে তারা তিনজন বসেছিল। আব্দুল্লাহর মা কাঁদছিলেন, কিন্তু আব্দুল্লাহর বাবা, যিনি নিজে অসুস্থ, তিনি আব্দুল্লাহর মাথায় হাত রেখে বললেন, কাঁদিস না বাবা, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘর পুড়েছে তো কি হয়েছে, আমাদের তো ঈমান পুড়েনি। রিজিক তো আর এই ঘরে ছিল না বাবা, রিজিক তো আসমানে। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই আমাদের না খাইয়ে মারবেন না। বাবার এই কথাগুলো আব্দুল্লাহর বুকে যেন এক অদ্ভুত শক্তির সঞ্চার করল। তোমরা ভেবে দেখো তো, যে মানুষটার কাল সকালে কি খাবে তার কোনো নিশ্চয়তা নেই, মাথার ওপর ছাদ নেই, চিকিৎসা নেই, সেই মানুষটার আল্লাহ ওপর তাওয়াক্কুল কতটা মজবুত। আর আমরা সামান্য একটু বিপদ এলেই আমরা হতাশ হয়ে পড়ি, নামাজ ছেড়ে দিই, আল্লাহকে দোষারোপ করতে শুরু করি। পরের দিন থেকে শুরু হলো আব্দুল্লাহর জীবনের নতুন এক যুদ্ধ। সরকার থেকে কিছু ত্রিপল আর শুকনা খাবার দেওয়া হলো, সেগুলো দিয়ে কোনো মতে মাথা গোজার একটা ঠাঁই হলো। কিন্তু পেট তো আর শুধু শুকনা খাবারে ভরে না, বাবার ওষুধও তো কিনতে হবে। কিন্তু কিভাবে? রিকশা তো পুড়ে গেছে। আব্দুল্লাহ এবার এক অমানবিক সিদ্ধান্ত নিল। সে চলে গেল শহরের বড় কাঁচা বাজারে। সেখানে গিয়ে সে কুলি মজুরের কাজ শুরু করল।
হ্যাঁ, তোমরা ঠিকই শুনছ। যে ছেলেটির মেধা দেখে শহরের নামিদামি কলেজ তাকে বিনা বেতনে ভর্তি করিয়েছিল, সেই মেধাবী ছাত্রটি এবার মানুষের চালের বস্তা, আলুর বস্তা পিঠে বেয়ে বেড়াতে লাগল। সারাদিন বস্তা টেনে তার পিঠের চামড়া ছিলে যেত, ঘামে গোসল হয়ে যেত তার পুরো শরীর। কিন্তু যখন সে ভাবত তার বাবার ওষুধের কথা, তার মায়ের ক্ষুধার্ত মুখের কথা, তখন সে যেন সব কষ্ট ভুলে যেত। সে মনে মনে আল্লাহকে বলতো, ইয়া আল্লাহ, তুমি আমাকে পরিশ্রম করার যে শক্তি দিয়েছ তার জন্য আলহামদুলিল্লাহ। তুমি আমাকে ভিক্ষা করার মতো লাঞ্ছনা থেকে বাঁচিয়েছ মালিক। এভাবেই কাটতে লাগলো দিন। সকালে সে কলেজে যেত, আর দুপুরে ক্লাস শেষ করেই সোজা চলে যেত বাজারে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা একটু বিশ্রাম নেওয়া, এসব বিলাসিতা তার জীবনে ছিল না। কলেজের অনেকেই যখন দামি রেস্টুরেন্টে খেতে যেত, আব্দুল্লাহ তখন বাজারের এক কোণে বসে একটা রুটি আর একটু পানি দিয়ে দুপুরের খাবার শেষ করত। কিন্তু অভাবের স্বভাব কি কখনো বদলায়? আব্দুল্লাহর জীবনে আরেকটা বড় বাধা এসে দাঁড়ালো, তার কলেজের ইউনিফর্ম আর বইপত্র। স্কলারশিপের টাকা পেতে এখনো কয়েক মাস বাকি। এদিকে কলেজের নতুন ইউনিফর্ম ছাড়া ঢোকা নিষেধ। আব্দুল্লাহর তো ইউনিফর্ম কেনার দূরের কথা, একটা ভালো শার্ট কেনারও সামর্থ্য ছিল না। একদিন কলেজের গেটে দারোয়ান তাকে আটকে দিল। এই ছেলে, তোমার ইউনিফর্ম কোথায়? এভাবে তো ভেতরে ঢোকা যাবে না। আব্দুল্লাহ বিনয়ের সাথে বলল, চাচা, আমার ইউনিফর্ম কেনার টাকা নেই, আমার বাড়ি আগুনে পুড়ে গেছে। দয়া করে আমাকে ক্লাসটা করতে দিন, আমি কথা দিচ্ছি টাকা জমিয়ে আমি খুব তাড়াতাড়ি ইউনিফর্ম কিনে নেব। কিন্তু দারোয়ান কোনো কথাই শুনল না। বাধ্য হয়ে আব্দুল্লাহকে সেদিন গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হলো। সে গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে ভেতর থেকে ভেসে আসা শিক্ষকের লেকচার শোনার চেষ্টা করছিল। তার চোখের কোণে পানি জমেছিল। ঠিক সেই সময় কলেজের প্রিন্সিপাল স্যার সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি আব্দুল্লাহকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলেন। প্রিন্সিপাল স্যার আব্দুল্লাহকে চিনতেন, কারণ ভর্তির সময় তার রেজাল্ট দেখে তিনি নিজেই মুগ্ধ হয়েছিলেন। তিনি দারোয়ানের কাছ থেকে সব শুনে আব্দুল্লাহকে নিজের রুমে ডেকে নিলেন। আব্দুল্লাহ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। স্যার তাকে বসতে বলে বললেন, আব্দুল্লাহ, তুমি তো আমাকে তোমার এই অবস্থার কথা আগে জানাওনি। আমরা তো শুধু ছাত্রদের পড়াশোনাই শেখাই না, আমরা তাদের বিপদে পাশেও দাঁড়াই। সেদিন প্রিন্সিপাল স্যার নিজের পকেট থেকে টাকা দিয়ে আব্দুল্লাহর ইউনিফর্ম এবং বইপত্রের ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, কলেজের পক্ষ থেকে তাকে একটা খণ্ডকালীন কাজেরও ব্যবস্থা করে দিলেন, যাতে তাকে আর বাজারে গিয়ে কুলির কাজ করতে না হয়। আব্দুল্লাহ সেদিন কাঁদতে কাঁদতে স্যারকে বলেছিল, স্যার, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমি কথা দিচ্ছি, আমি আপনার এই উপকারের মর্যাদা রাখব। তোমরা কি দেখতে পাচ্ছ আল্লাহর কুদরত? আল্লাহ যখন কোনো বান্দার রিজিকের দরজা একদিক থেকে বন্ধ করেন, তখন অন্য দিক থেকে এমন এক দরজা খুলে দেন যা বান্দা কল্পনাও করতে পারে না। শুধু দরকার একটু ধৈর্য আর অবিচল তাওয়াক্কুল। কলেজের কাজ আর পড়াশোনা, এই দুইয়ের মাঝে আব্দুল্লাহর জীবন একটু একটু করে গুছিয়ে উঠছিল। স্কলারশিপের টাকা পাওয়ার পর সে বস্তির সেই পোড়া জায়গায় একটা টিনের ঘরও তুলে ফেলল। বাবার চিকিৎসাও মোটামুটি ভালোভাবে চলতে লাগল। সময় গড়িয়ে চলল। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে এলো। এবার আব্দুল্লাহ আরও দৃঢ় প্রতিজ্ঞ। সে জানে এই পরীক্ষাই তার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। সে রাত দিন এক করে পড়াশোনা করতে লাগল। কিন্তু শয়তান কি কখনো মুমিনকে শান্তিতে থাকতে দেয়? আর আল্লাহর পরীক্ষাও কি এত সহজে শেষ হয়? এইচএসসি পরীক্ষার ঠিক দুদিন আগে আব্দুল্লাহর বাবার শরীরের অবস্থা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল। মাঝরাতে তার শ্বাসকষ্ট এত বেড়ে গেল যে মনে হচ্ছিল হয়তো তিনি আর বাঁচবেন না। আব্দুল্লাহ আর তার মা তাকে ধরাধরি করে সরকারি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জানালেন বাবার ফুসফুসে পানি জমেছে, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আর তার জন্য প্রয়োজন অনেকগুলো টাকার। আব্দুল্লাহর মাথায় যেন আবার আকাশ ভেঙে পড়ল। তার জমানো সব টাকা তো সে বাবার ওষুধ আর ঘরের পেছনে খরচ করে ফেলেছে। এখন সে কোথায় পাবে এত টাকা? বন্ধুদের কাছে ধার চাইল, কিন্তু কেউ এত বড় অঙ্কের টাকা দিতে রাজি হল না। এদিকে পরীক্ষার আর মাত্র একদিন বাকি। আব্দুল্লাহ হাসপাতালে বাবার শয্যাপাশে বসে আছে। তার হাতে বই, কিন্তু চোখে কোনো অক্ষর ভাসছে না। ভাসছে শুধু বাবার মৃত্যুর ভয়। সেদিন রাতে হাসপাতালের করিডোরে ফ্লোরে জায়নামাজ বিছিয়ে আব্দুল্লাহ সেজদায় লুটিয়ে পড়ল। সে হাউ মাউ করে কাঁদতে লাগল। হে আল্লাহ, তুমি আমার পরীক্ষাকে এতটা কঠিন করে দিচ্ছ কেন মাবুদ? আমার তো আর কোনো শক্তি নেই। আমি আমার বাবাকে হারাতে চাই না আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। তুমি ছাড়া আমার আর কেউ নেই, কেউ নেই আল্লাহ।
দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকার পর আব্দুল্লাহ যখন মাথা তুলল, তখন তার মনে হয় এক অদ্ভুত প্রশান্তি। সে বুঝতে পারল না এই প্রশান্তি কোথা থেকে এলো, কিন্তু তার অন্তর বলছিল আল্লাহ তাকে নিরাশ করবেন না। সকালবেলা হঠাৎ করেই প্রিন্সিপাল স্যার হাসপাতালে এসে হাজির হলেন। তিনি কিভাবে যেন খবর পেয়েছিলেন। স্যার এসে সরাসরি ডাক্তারের সাথে কথা বললেন এবং অপারেশনের সমস্ত খরচ কলেজের ফান্ড আর নিজের পকেট থেকে দিয়ে দিলেন। আব্দুল্লাহ অবাক বিস্ময়ে শুধু তাকিয়েছিল। সে বুঝতে পারল আল্লাহ সরাসরি আকাশ থেকে টাকা ফেলেন না, তিনি মানুষের রূপেই ফেরেশতা পাঠিয়ে দেন। বাবার অপারেশন সফল হল, বাবা বিপদমুক্ত। কিন্তু আব্দুল্লাহর পরীক্ষা, সারা রাত নির্মম কাটানো, মানসিক দুশ্চিন্তা, এসবের মাঝে সে কিভাবে পরীক্ষা দেবে? পরীক্ষার হলে ঢোকার আগে সে শুধু একবার আসমানের দিকে তাকিয়ে বলেছিল, ইয়া রাব্বুল আলামিন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, বাকিটা তোমার ফয়সালা। পরীক্ষা শেষ হল, এবার ফলাফলের অপেক্ষা। আব্দুল্লাহর মনে একটা ভয় কাজ করছিল। বাবার অসুস্থতার কারণে সে তো শেষ মুহূর্তে ঠিকমতো রিভিশন দিতে পারেনি। যদি রেজাল্ট খারাপ হয়, যদি সে স্কলারশিপ না পায়, তাহলে তার মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন যে চিরতরে শেষ হয়ে যাবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। রেজাল্ট প্রকাশিত হলো, কিন্তু এবার কি আব্দুল্লাহ সফল হতে পেরেছিল? তার সেই নির্মম রাতগুলো, তার সেই হাড় ভাঙা খাটুনি আর তার চোখের পানির কি কোনো মূল্য সে পেয়েছিল, নাকি নিয়তি তার জন্য অন্য কোনো কঠিন পথ লিখে রেখেছিল? কি হয়েছিল আব্দুল্লাহর এইচএসসি রেজাল্টে? সে কি পেরেছিল তার বাবার স্বপ্ন পূরণ করতে? সে কি পেরেছিল একজন ডাক্তার হতে, নাকি সমাজ, দারিদ্র্য আর পরিস্থিতি তাকে আবারও পরাস্ত করেছিল? এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দিন ঘনিয়ে এলো। আব্দুল্লাহর মনে চরম উৎকণ্ঠা। পরীক্ষার আগে বাবার অসুস্থতার কারণে সে ঠিকমতো পড়তেই পারেনি। সারা রাত হাসপাতালের ফ্লোরে বসে সে শুধু কেঁদেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে। আজ সেই দোয়ার ফল পাওয়ার দিন। রেজাল্ট যখন হাতে এলো, আব্দুল্লাহ স্তব্ধ হয়ে গেল। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। না, এটা কষ্টের পানি নয়, এটা ছিল চরম প্রাপ্তির আনন্দাশ্রু। আব্দুল্লাহ শুধু গোল্ডেন জিপিএ 5ই পায়নি, সে পুরো বিভাগে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ। খবরটা শোনার পর তার বাবা মা আব্দুল্লাহকে জড়িয়ে ধরে যে কান্নাটা কেঁদেছিলেন, তা হয়তো পৃথিবীর কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আব্দুল্লাহর মনে হলো তার জীবনের সব কষ্ট, বাজারের সেই বস্তা টানার ব্যথা, রিকশা চালানোর গ্লানি, সব যেন এই এক মুহূর্তের আনন্দে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কিন্তু আসল লড়াই তো এখনও বাকি। আব্দুল্লাহর স্বপ্ন ডাক্তার হওয়ার, আর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন ভালো কোচিং, অনেক বইপত্র আর মেস ভাড়া করে থাকার মতো আর্থিক সামর্থ্য। আব্দুল্লাহর তো এর কোনোটিই ছিল না। শহরের নামিদামি কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে গেলে যে পরিমাণ টাকা লাগে, তা আব্দুল্লাহর পরিবারের 1 বছরের আয়ের সমান। সে বুঝতে পারল কোচিং করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে হাল ছাড়ল না। সে পুরনো লাইব্রেরিগুলো ঘুরে ঘুরে অর্ধেক দামে পুরনো এডিশনের বই কিনে আনল। ইন্টারনেট থেকে ফ্রি ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে শুরু করল। দিন রাত এক করে পড়াশোনা চলল তার। যখন সবাই দামি কোচিং সেন্টারে এসি রুমে বসে পরীক্ষা দিচ্ছে, আব্দুল্লাহ তখন তার সেই বস্তির টিনের চালের নিচে প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছে। তার মা মাঝরাত উঠে দেখতেন ছেলেটা পড়তে পড়তে টেবিলের উপরই মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মা নিঃশব্দে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেন আর আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেটার কষ্ট তুমি কবুল করে নাও মালিক। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত দিন, মেডিকেল ভর্তি পরীক্ষা। আব্দুল্লাহর গায়ে সেই পুরনো শার্ট, পায়ে অনেক আগের একটা স্যান্ডেল। সে যখন পরীক্ষার হলে ঢুকছিল, তখন তার চারপাশের অনেককেই দেখল যারা দামি গাড়ি থেকে নামছে, যাদের বাবা মায়েরা তাদের সাথে করে নিয়ে এসেছে। আব্দুল্লাহর বাবা আসতে পারেননি, কারণ তার শরীরে এখনও পুরোপুরি জোর ফিরে আসেনি। পরীক্ষার হলে বসে আব্দুল্লাহর হঠাৎ ভীষণ নার্ভাস লাগতে শুরু করল। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তার মনে হলো যেন সে সব ভুলে গেছে। বুকের ভেতরটা ধরফড় করে উঠল। সে চোখ বন্ধ করল, একবার গভীর শ্বাস নিল আর মনে মনে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তো শুধু আমার চেষ্টাটুকু করেছি, কিন্তু ফলাফল তো তোমার হাতে। তুমি আমাকে হতাশ করো না মালিক। চোখ খুলতেই তার মনে হলো যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। সে একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে শুরু করল। তার মনে হলো সে যা যা পড়েছে সব যেন তার চোখের সামনে ভাসছে। পরীক্ষা শেষ হলো। এরপর শুরু হলো সেই অপেক্ষার পালা। ভর্তি পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন সকাল থেকে আব্দুল্লাহর বুকের ভেতর যেন হাতুড়ি পিটছিল।
সে বারবার ইন্টারনেটে চেক করছিল। হঠাৎ পেজটা লোড হলো। আব্দুল্লাহর রোল নাম্বার দিয়ে সার্চ করতেই স্ক্রিনে ভেসে উঠল সেই জাদুকরী শব্দগুলো, সিলেক্টেড ফর ঢাকা মেডিকেল কলেজ। আব্দুল্লাহর হাত থেকে মোবাইলটা মাটিতে পড়ে গেল। সে সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেজদায় পড়ে সে যেন আর উঠতেই পারছিল না। তার কান্নার শব্দে বাবা মা ছুটে এলেন। আব্দুল্লাহ মাথা তুলে চোখ মুছতে মুছতে বলল, বাবা, তোমার ছেলে আজ ডাক্তার হয়ে গেছে। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন বাবা। সেদিন তাদের সেই ভাঙা ঘরে যেন ঈদের আনন্দ নেমে এসেছিল। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না। সেই অহংকারী সহপাঠী, যে একদিন আব্দুল্লাহকে রিকশা চালক বলে অপমান করেছিল, সেও খবরটা পেল। সে লজ্জায় আর আব্দুল্লাহর সামনে আসার সাহস পেল না, কারণ সেই ছেলেটি নিজে এবার চান্স পায়নি। আল্লাহ এভাবেই অহংকারীদের পতন ঘটান আর ধৈর্যশীলদের সম্মান বাড়িয়ে দেন। এরপর শুরু হলো আব্দুল্লাহর জীবনের নতুন এক অধ্যায়। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়া, ক্লাস করা, সবই ছিল তার জন্য স্বপ্নের মতো। কলেজের সবাই যখন তার পেছনের সংগ্রামের গল্প জানতে পারল, তখন সবাই তাকে অন্যরকম এক সম্মানের চোখে দেখতে শুরু করল। দেখতে দেখতে 5টা বছর কেটে গেল। আব্দুল্লাহ এখন আর সেই বস্তির অসহায় ছেলেটি নেই। সে এখন MBBS ডাক্তার আব্দুল্লাহ। তার নামের আগে বসেছে একটি সম্মানজনক উপাধি, ডাক্তার। যেদিন তার কনভোকেশন বা সমাবর্তন ছিল, সেদিন সে তার বাবা আর মাকে সাথে করে নিয়ে গিয়েছিল। বাবার পরনে ছিল আব্দুল্লাহর নিজের টাকায় কিনে দেওয়া একটি সুন্দর পাঞ্জাবি, আর মায়ের পরনে নতুন শাড়ি। যখন আব্দুল্লাহর নাম ঘোষণা করা হলো, সে স্টেজে উঠল। তার পরনে কালো গাউন, মাথায় সমাবর্তনের টুপি। পুরো হল রুম তখন করতালিতে ফেটে পড়ছে। আব্দুল্লাহর সার্টিফিকেটটা হাতে নিয়ে সোজা স্টেজ থেকে নিচে নেমে এলো। সে হেঁটে চলে গেল দর্শক সারিতে বসে থাকা তার বাবা মায়ের কাছে। সবাই অবাক হয়ে দেখছিল আব্দুল্লাহ কি করছে। সে সবার সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে তার বাবার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের মাথার সেই সম্মানজনক টুপিটা খুলে সে তার অসুস্থ বাবার মাথায় পরিয়ে দিল। আব্দুল্লাহ মাইক্রোফোন হাতে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলতে শুরু করল, আপনারা আজ আমাকে যে সম্মান দিচ্ছেন, এই সম্মান আসলে আমার নয়। এই সম্মান এই মানুষটির, যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিকশা চালিয়ে আমার স্কুলের বেতন দিয়েছেন। এই সম্মান আমার মায়ের, যিনি নিজের পেটে পাথর বেঁধে আমাকে খাইয়েছেন। আপনারা আজ যে ডাক্তার আব্দুল্লাহকে দেখছেন, সে একদিন পেটের দায়ে রিকশা চালিয়েছে, বাজারের কুলি হয়েছে, মানুষের অপমান সহ্য করেছে। কিন্তু আমি কখনো আমার আল্লাহর ওপর থেকে ভরসা হারাইনি। আল্লাহ আমাকে প্রতিটি পদে পদে পরীক্ষা করেছেন, আমাকে কাঁদিয়েছেন, আমাকে ভেঙে চুরমার করেছেন, শুধু আজ এই দিনটি আমাকে উপহার দেওয়ার জন্য। আমি আজ এখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলতে চাই, যারা ভাবেন গরিব হয়ে জন্ম নেওয়াটা অভিশাপ, তারা ভুল ভাবেন। দারিদ্র্য কোনো অভিশাপ নয়, বরং এটি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় পরীক্ষার একটি। আর এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদের এমন এক সফলতা দান করেন যা সমাজকে অবাক করে দেয়। আব্দুল্লাহর এই কথাগুলো শুনে সেদিন হলরুমে উপস্থিত প্রতিটি মানুষের চোখে পানি চলে এসেছিল। কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে মন্ত্রী মহোদয়, সবাই দাঁড়িয়ে আব্দুল্লাহকে স্যালুট জানিয়েছিলেন। আজ ডাক্তার আব্দুল্লাহ শহরের একজন নামকরা ডাক্তার। সে শুধু বড়লোকেদেরই চিকিৎসা করে না, বরং সপ্তাহে 2 দিন সে তার সেই পুরনো বস্তিতে গিয়ে গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। কারণ সে ভোলেনি তার শেকড় কোথায়। সে ভোলেনি সেই দিনগুলোর কথা, যখন একটা টাকার জন্য তার বাবার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তার বাবা আজ আর ভাঙা ঘরে থাকেন না। আব্দুল্লাহ নিজের উপার্জিত হালাল টাকা দিয়ে বাবা মায়ের জন্য একটি সুন্দর বাড়ি বানিয়েছে। তবে সেই বাড়ির উঠোনের এক কোণে এখনও সযত্নে রাখা আছে সেই পুরনো মরচে ধরা রিকশাটা। আব্দুল্লাহ সেটা ফেলে দেয়নি। সে বলে, এই রিকশাটা হলো আমার জীবনের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এটা আমাকে শিখিয়েছে কিভাবে শূন্য থেকে শুরু করতে হয় আর কিভাবে মাটির কাছাকাছি থাকতে হয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আবদুল্লাহর এই ঘটনাটি আপনার মনকে কাঁদাতে পেরেছে কিনা তা অবশ্যই আমাদেরকে বলে যাবেন। আর আপনারা বাংলাদেশের কোথা থেকে দেখছেন অথবা বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান তাহলে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের খুবই হেল্পফুল হয় এবং আমরা প্রশংসিত হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।